হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু বাংলাদেশকে নয় বরং সমস্ত বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। আরাকান আর্মি মায়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত একটি বিদ্রোহী সংগঠন। এই সংগঠন তাদের আরাকান রাজ্য গঠনের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। ইদানিং এই সশস্ত্র সংগঠনটি বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে সক্রিয় হয়ে উঠেছে। এহেন অবস্থায় তারা এমন কিছু কাজ করে চলেছে যা দেখে সারা বিশ্ব অবাক হতে বাধ্য হয়েছে। এই লড়াইয়ের পেছনে তাদের আসল উদ্দেশ্যটা কি সেটা জানলে আপনিও চমকে উঠবেন। মায়ানমার লাগোয়া যে বাংলাদেশের বর্ডার রয়েছে সেই অঞ্চলটি সবসময় একটু সেন্সিটিভ অবস্থাতেই থাকে। সম্প্রতি আরাকান আর্মির সক্রিয়তার কারণে এই অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তবর্তী এলাকা বরাবর আরাকান আর্মির ক্রিয়াকলাপ এবং এদের প্রভাবের কারণে এলাকাবাসীকে সবসময় চিন্তায় রাত কাটাতে হয়। 2009 সালে প্রতিষ্ঠিত আরাকান বাহিনী মূলত মায়ানমারের রাখাইন জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার কথা বলে। সাম্প্রতিক সময়ে তারা মায়ানমারের সামরিক বাহিনী অর্থাৎ তাত মাদারের সাথে একাধিক সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাদের কার্যক্রম মূলত মায়ানমারের রাখাইন রাজ্যে সীমাবদ্ধ থাকলেও ইদানিং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় তাদের কার্যকলাপ ক্রমশই বেড়ে চলেছে। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা এবং অরণ্যভূমি তাদের জন্য নিরাপদ আশ্রয় স্থান হয়ে উঠেছে। এরা বেশ কিছু সমস্যারও সৃষ্টি করেছে, যেমন মায়ানমার থেকে গুলি এবং মর্টার শেল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে পড়ছে। এটি স্থানীয় জনসাধারণের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি করেছে। এছাড়া আন্তর্জাতিকভাবে কূটনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। আরাকান আর্মি তাদের অর্থায়নের জন্য বিভিন্ন ধরনের মাদক দ্রব্য পাচারে লিপ্ত বলে জানা যায়, যেখানে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের মাদক পাচারের কার্যক্রম চলছে যা বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এর পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে অবস্থানগত রোহিঙ্গাদের মধ্যে থেকে আরাকান আর্মি তাদের সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে বলে জানা যায়, যা শরণার্থী সংকটকে আরও জটিল করে তোলে। এদের বাংলাদেশ সীমান্তে দেখা গেলে বাংলাদেশ কেন ভয় পাচ্ছে এর কৌশলগত প্রভাবও দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর। বাংলাদেশ নিরাপত্তা বাহিনীকে বর্ডার এলাকায় ইদানিং অতিরিক্ত নজরদারি চালাতে হচ্ছে। এর ফলে দেশের সামরিক নিরাপত্তা ব্যবস্থা চাপের মুখে পড়ছে। মায়ানমারের সাথে সম্পর্কের অবনতির অবস্থান ঘটছে। বিশেষ করে মায়ানমারের অভ্যন্তরীণ সংকট, সীমান্ত অতিক্রম করে সংঘর্ষের প্রভাব বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে এক অস্থিরতা সৃষ্টি করেছে। সীমান্ত অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে, যা আঞ্চলিক ভূ রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানলে আপনারাও চমকে উঠবেন। বাংলাদেশ সরকার সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থান গ্রহণ করছে। সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি তাদের তৎপরতা বাড়িয়েছে। কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে মায়ানমারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়াও স্থানীয় জনগণকে নিরাপত্তায় রাখার জন্য আশ্রয়কেন্দ্র তৈরি এবং সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনাবাহিনীকে নামানো হয়েছিল। এটা নিয়ে ভারতের রিয়াকশন কি ছিল সেটাও অবাক করার মতো। ভারতও বুঝে গেছে এই বিষয়টি বাংলাদেশকে ভীষণই চাপে ফেলে দিতে চলেছে, এমনকি বাংলাদেশকে ভেতর থেকে অনেকটাই দুর্বল করে দিতে পারে। অর্থাৎ বাংলাদেশের পরিণতি আরও ভয়ানক হতে চলেছে। আরাকান অ্যাক্টিভিটি বাংলাদেশের জন্য শুধুমাত্র একটি সীমান্তবর্তী চ্যালেঞ্জ নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি সমস্ত দিক থেকেই এক গভীর প্রভাব ফেলছে। মায়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার ফলে এই সমস্যা যেন আরও প্রকট হয়েছে। বাংলাদেশকে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কূটনৈতিক, সামরিক এবং আঞ্চলিক সহযোগিতার উপর জোর বাড়াতে হবে, যাতে করে সীমান্তবর্তী এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা দীর্ঘ সময়ের জন্য বজায় রাখা যায়। তো বন্ধুরা, এই বিষয়টির উপরে আপনাদের মতামত কি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।